আজকে আমি আবার চলে এলাম সবাইয়ের মাঝখানে। আজকে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি। সেই আলোচনাটা করবার জন্য আজকে চলে এলাম আমি। এর আগে লম্বা ভিডিও আমি দিয়েছিলাম, সেটা 20শে মে অর্থাৎ ভোটের দিনকে ভোটের কাজ সম্পূর্ণ করে বাড়িতে যখন আসি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তখন একটা আপডেট দিয়েছিলাম। তারপরে আজকে লম্বা একটা আপডেট দিয়ে এসেছি। যেমন হচ্ছে, আমি বিগত 3-4 মাস ধরে সবসময় কিন্তু মানুষকে একটা বার্তা দিয়ে গেছি যে এলাকার মধ্যে কোনো রকমভাবে অশান্তির পরিবেশ যাতে তৈরি না হয়, সেই বার্তাটা আমি সবসময় দিয়ে গেছি এলাকার মানুষদেরকে, সমস্ত সচেতন নাগরিকদেরকে সেই বার্তাটাই দিয়ে গেছি। অনেক মানুষ সচেতন হয়েছেন, আবার অনেক মানুষ নিজেকে সচেতন করতে পারেননি, উত্তপ্ত হয়ে গিয়ে এলাকার মধ্যে সন্ত্রাস ছড়িয়েছেন। তো যারা সন্ত্রাস ছড়িয়েছেন তারা জিনিসটা খুব খারাপ করেছেন। কারণ হচ্ছে 2021 সালে বিধানসভা ভোটের পর যে এলাকার মধ্যে বিজেপি কর্মীদের উপরে যে সন্ত্রাস করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আমি 2024 সালের লোকসভা ভোটকে কেন্দ্র করে ভোটের আগে যে মানুষের বাড়িতে পৌঁছেছিলাম, পৌঁছে গিয়ে আমি একটা জিনিস কিন্তু বুঝতে পেরেছিলাম যে সেই একটা আতঙ্কের পরিবেশ কিন্তু এখনও মানুষের মনের মধ্যে কাজ করছে। তো সেই জায়গা থেকে আমি কিছু কথা আমি বলতে চাইছি। যে কথাটা এইটাই আমি বলতে চাইছি যে এই পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখেছি, আমরা সবাই সাক্ষী আছি, বঙ্গবাসী আমরা সবাই সাক্ষী আছি, এই পশ্চিমবঙ্গে সিপিএম 34 বছর রাজত্ব করেছে। সিপিএম 34 বছর সরকার চালিয়েছে, তাকেও কিন্তু এই রাজ্য ছাড়তে হয়েছে। আজকে তার পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব নেই হিসাব মতন। 2%, 3%, 5%-এ ভোট ব্যাংক তার গিয়ে দাঁড়িয়েছে। একটা সময় রাজত্ব করেছিল। কংগ্রেস দেশ চালিয়েছে, তাকেও কিন্তু সেই সরকারের জায়গা থেকে তাকে সরতে হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। আজকে হিসাব মতন ভারতবর্ষে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ সিপিএমের মতনই দশা হয়ে গেছে। গোটা ভারতবর্ষে তার খুব সামান্য একটা পার্সেন্টেজের উপরে দাঁড়িয়ে আছে কংগ্রেস। তৃণমূল কিন্তু গ্যারান্টি দিতে পারবে না যে আরও 10 বছর ও পশ্চিমবঙ্গ শাসন করবে। তো কিন্তু আপনি আমি গ্যারান্টি দিতে পারবো যে আমরা এলাকার ছেলে এলাকাতেই থাকবো। তো কেন খামাখাই করে ওই সমস্ত নেতাদের উস্কানিমূলক কথা শুনে নিজেরা উত্তপ্ত হয়ে আইন হাতে তুলে নিচ্ছেন? আপনারা উত্তপ্ত হয়ে আইন হাতে তুলে নিচ্ছেন, যার উপর চড়াও হচ্ছেন, নেতাদের কথা শুনে যার উপর চড়াও হচ্ছেন, সে কী করছে? আপনার নামে একটা আইনি ব্যবস্থা নিচ্ছে। কারণ আপনি তার উপর চড়াও হয়েছেন, অতএব সে তো আইনি ব্যবস্থা নেবেই। আইনি যখন ব্যবস্থা নেবে, সে তো এটা দেখতে যাবে না যে আপনি কার কথা শুনে ওর উপর চড়াও হয়েছেন, সেটা তো দেখতে যাবে না। সে দেখবে কি যে অমুক ব্যক্তিটা আমার উপর চড়াও হয়েছে, অতএব আমি তার উপর আইনি ব্যবস্থা নেব। তো আপনি যখন আইনে জড়িয়ে যাবেন, সেও আপনার পাশে থাকবে না, তার দলও আপনার পাশে থাকবে না। কারণ তার দলটার যা অবস্থা, 4ঠা জুনের পর আর দলটার কাউকে খুঁজে পাওয়া যাবে না। সব লুকাবে। এখনও পর্যন্ত যারা লাফালাফি করছে এলাকার মধ্যে, একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তারা সব 4ঠা জুনের পর সব লুকাবে। কারণ ওরা ভালো রকম জানে। আজকে দেখুন, গতকালকে আমরা যেটা দেখলাম কি, দিদি কলকাতার মধ্যে 144 ধারা এই সময় একটা জারি করার জন্য একটা কথা বলছে। 144 ধারা জারি করতে চাইছে কেন? এগুলো ভেবেছেন কোনো দিন যে 144 ধারা 2 মাসের জন্য কেন জারি করতে চাইছে? কারণ 4ঠা জুনের পর পরিবেশটা কীরকম তৈরি হবে সেটা দিদি একটা আন্দাজ করতে পারছে। তার ভয়েতে কলকাতা বুকে এখন 144 ধারা জারি করতে চাইছে। তো চিন্তা করুন, সে তার নিজের এলাকা 144 ধারা জারি করে নিজের এলাকাটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে, মানে নিজে সেফগার্ড হওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনাদের কথা কিন্তু একবারও ভাবেনি। 4ঠা জুনের পর কী হবে না হবে কেউ জানে না। তবে হ্যাঁ, এইটুকুন কি, ভারতীয় জনতা পার্টি সরকার চালাচ্ছিল। এটা যেহেতু কেন্দ্রের ভোট, সেন্ট্রাল ভোট, লোকসভা ভোট, অতএব এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী গঠনের ভোট। ভারতীয় জনতা পার্টি সরকার চালাচ্ছিল, ভারতীয় জনতা পার্টিই সরকার গড়বে মানুষের ভোটে, দেশের নাগরিকের ভোটে। কারণ হচ্ছে, আমাদের নেতা নরেন্দ্র মোদী সমস্ত মানুষের জন্য যা কিছু করেছেন, সমস্ত মানুষের জন্য করেছেন। গোটা ভারতবর্ষের সমস্ত নাগরিকের জন্য করেছেন। যা কিছু প্রকল্প করেছেন সমস্ত মানুষের উদ্দেশ্যেই করেছেন। সমস্ত মানুষকে সেই সমস্ত প্রকল্পের আওতায় আনার চেষ্টা করেছেন, নিয়ে এসেছেন। তো যার জন্য আমরা বলছি যে মানুষের সমর্থনে, মানুষের ভোটেই কিন্তু আমরা সরকার গড়ব। তো সেই জন্য বলছি, কেন খামাখাই করে এলাকাটাকে এরকমভাবে উত্তপ্ত করছেন? বা যে এখনও পর্যন্ত ভিতরে ভিতরে যে প্ল্যানিং চলছে, সে খবর আমার কাছে এসছে
যে প্ল্যানিং চলছে যে সমস্তগুলো, তাদেরকে আমি বলছি দেখুন আপনারা প্ল্যানিং করছেন আপনারা নিজেরা বাঁচবার জন্য, কিন্তু সাধারণ মানুষকে তার মধ্যে জড়িয়ে নিচ্ছেন কেন? কারণ হচ্ছে সাধারণ মানুষ তো তারা দিন আনে দিন খায়, নিজেরা খাটে নিজেরা খায়, নিজেদের পরিশ্রমে নিজেদের সংসার চালায়, তো তাদেরকে কেন আপনারা জড়িয়ে নিচ্ছেন? আমি ওই সমস্ত সাধারণ নাগরিকদেরকে বলছি, আমি আমার এই যে ভিডিওটা আজকে আমি তো সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করব, অনেকেই আমার ভিডিও দেখেন, আমি তাদের সচেতন নাগরিক, সাধারণ সচেতন নাগরিকদের উদ্দেশ্যে আমি বলছি এই সমস্ত চোরেদের পাল্লায় পা দেবেন না, এই সমস্ত চোরেদের প্ররোচনায় পা দেবেন না। এরা নিজেরা বাঁচবার জন্য আপনাদেরকে নিয়ে একটা ইউনিট তৈরি করে ওরা নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছে, আপনাদেরকে ফাঁসিয়ে দেবে, আপনাদেরকে নানান রকম ঝামেলার মধ্যে জড়িয়ে দেবে, নানান রকম কেসের মধ্যে, আইনি জটিলতার মধ্যে জড়িয়ে দেবে। সেই জন্য বলছি যে এদের কথাতে আপনারা কোনো রকমভাবে উত্তপ্ত হবেন না, এরা চাইছে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করতে। তো সেই জন্য আপনাদেরকে বারে বারে আমি বলছি যে দেখুন এরা নিজেরা এমনই নিজেদের জালে জড়িয়ে গেছে, এমনই কাজ করেছে যে আজকে এরা বুঝে গেছে যে আজকে আমরা ছাড় পাবো না। তো সেই জন্য আপনাদেরকে, আপনারা সাদাসিধে সচেতন নাগরিক, আপনাদেরকে ভুল বুঝিয়ে ওরা নিজেরা বাঁচাবার চেষ্টা করছে নিজেদেরকে। তো সেই জন্য বলছি আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার কাছে যে সমস্ত বার্তাগুলো এসে পৌঁছাচ্ছে জানবেন, সে সমস্ত বার্তাগুলো কিন্তু একদম যেটা প্ল্যানিং চলছে সেটাই কিন্তু আমার কাছে আসে খবরগুলো। তো সেই জন্য আমি সচেতন নাগরিক, সচেতন আমার গ্রামবাসীর সমস্ত মানুষকে আমি বলছি, কারণ আমি একটা গ্রামের ছেলে হয়ে এবং একটা প্রতিবেশী গ্রামের ছেলে হয়ে প্রতিবেশী গ্রামবাসীকেও এবং আমার গ্রামের সমস্ত নাগরিককে, সচেতন নাগরিককে আমি বলছি যে আপনারা ওই সমস্ত চোরেদের প্ররোচনায় পা দেবেন না। ওরা নিজেরা বাঁচাবার জন্য, নিজেদেরকে বাঁচাবার জন্য আপনাদেরকে বলি করতে চাইছে, আপনাদেরকে জড়াতে চাইছে নিজেদেরকে বাঁচাবার জন্য। তো সেই জন্য বলছি আপনারা কোনো রকম এই সমস্ত উস্কানিমূলক কথাতে পা দেবেন না। কারণ যেভাবে 19শে মে রাত্রিরে অর্থাৎ 20শে মে আমাদের বুথ ভাঙচুর করেছে, ওই সমস্ত মানুষের উত্তপ্ত কথা শুনে যে ভাঙচুর করেছে তারা খুবই খারাপ কাজ করেছে, খুবই জঘন্য কাজ করেছে, তাদের এটা করা উচিত হয়নি। শুধু তাই না, আমার বাড়ি পর্যন্ত ছুটে এসছে আমাকে মারবে বলে, এগুলো তারা খুবই অন্যায় কাজ করেছে, এদের করাটা একদমই উচিত হয়নি। তো ওই জন্য আমি অনুরোধ করছি ওই সমস্ত মানুষদেরকে, যে সমস্ত মানুষেরা ওই চোরেদের উস্কানিমূলক কথা শুনে নিজেদেরকে নিজেরা কন্ট্রোল না করতে পেরে কারোর ওপর চড়াও হয়ে যাওয়া বা উত্তপ্ত হয়ে যাওয়া বা পরিবেশকে উত্তপ্ত করা, এইগুলো থেকে বিরত থাকুন আপনারা। আপনাদেরকে জোড়হাত করে আমি অনুরোধ করছি যে আপনারা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন। কারণ হচ্ছে বারে বারে আপনাদেরকে বলছি, কারণ আমি চাই আমার গ্রামের মানুষ এবং আমার প্রতিবেশী গ্রামের প্রত্যেকটা মানুষই যেন সে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে সে স্বাধীনতার সঙ্গে সে যেন জীবনযাপন করতে পারে। আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য একটাই, যে সমস্ত নাগরিক স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তাদের সবার নিজস্ব একটা স্বাধীনতা আছে, সে স্বাধীনতার সঙ্গে সে তার জীবনযাপন করুক। তো যাক, এরপরে আবার অন্য বিষয় নিয়ে আবার আসবো এরপরে। তো এইখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার ও সালাম জানিয়ে।